আসসালামু আলাইকুম। ডেইলি হ্যাপিনেস লাইফস্টাইল থেকে সবাইকে ঈদ মুবারক। ঈদের আগর আর কি ভিডিও ছাড়ি, ঈদের কোনো ভিডিও ছাড়িও নাই, খালি পরু লাগাত দিম ভিডিওটা। আর ঠিকঠাক মতো ভিডিও করতাম পারি না, আর লাইভ করিলাই বেশি। দেখো আমরা খুবই বেশি বন্যা করছে, মানে ফানি করার কারণে ঘর থেকে বেশ বাইরও যায় না। একটু একটু ভিডিও করছি আর কি, বেশি না। আমার ছেলে করছে ভিডিওটাই। আর আমরা তো বেটি মানুষ বারণই যায় না ভিডিও, মানে ফানির মাঝে কী সব ফানি আর কি। মানে যারা ফানি, মানে মাঝে কইনানি ভাত খাওয়া দাওয়া তাকিয়া বেশি কষ্ট হইল ফানির কষ্ট। মানে ফানি যদি যেখানে থাকবো এলাখান কষ্ট আর হইতে পারে না। ভাত যদি এখত না খাওয়াইয়া থাকা যায়, কিন্তু ফানির কষ্ট যারা যায় না, যে পানি বাই আটা যাওয়া, বাজার খরচ করা খুবই কষ্ট আমরা লাগে আর কি। প্রত্যেক বছর আর কি পানির দিকদারি আমরা রয়, প্রত্যেকটা বছর আমরা পানির লাগে কষ্ট, মানে পানিয়ে কষ্ট দেয় আমরা। তাহলে এমন একটা দুঃখ, এই দুঃখ কারোরে কইবার মতন নাই, আর কারোর কাছে গুছাইবার মতন নাই। আসলে আমরা বাইকের ব্যাপার। আর তারপরেও মানে আমরা যদি বিজাত পড়ি, যারা বিজাত আগে থাকছো এরা হুকনাত থাকতো, এখান তো নিয়ম। তাহলে কেন দেখো আমরা বাড়ির সামনে বড় একটা মাঠ আছে, মাঠের মধ্যে গরুর বাজারটা ওর কীরকম, গরুর বাজারটা ওর দেখি কত সব মানুষ। আর মানুষে কোন একটা কথা যে মানে আল্লাহর কি নিয়ামত আর আল্লাহর কি কুদরত, মানে বরস বরস কত কুরবানি দেওয়া হলে গরু শেষ হই না এই পৃথিবীতে কিয়া। মানে মনে মনে আমি আর কি একলা ভাবনা চিন্তা করি যে অত মানুষ আর অত গরু খানো এর বাদে গরু দেখতে পাওয়া যায় না। তারপরেও মানুষে বাজার হাটও বাজারও লইয়া উঠন কত সব গরু। তাহলে আমার খুবই ভালো লাগছে। আপনারা যদি ভালো লাগে তে আপনাদের মতামত জানাইবা যেন কমেন্টের মাধ্যমে। খুব সুন্দর গরুর বাজারটা ওর কত সব মানুষ। আর আমরা যেখানে বাজার হয় গরুর বাজারটা, এখানে বাজারটা হইছে না পানির কারণে, আর জায়গাও ছুটমুট পড়ে গেছে ছোটো মোটো, তার কারণে ও জায়গা বড়, বেশিরভাগ বড় জায়গার কারণে গরুর বাজারটা হইছে। কেন আমার ছেলে গিয়ে ভিডিও করি আনছেন, কোনো সময়ও আমি যাইতাম না। এখানে আপনারা যারা যারা দেখবা ভিডিও এরা বুঝ পাইবা একজন মেটি মানুষ কীভাবে যাইবা গিয়া অত মানুষের সামনে। আর এখানে আমার একটা বিল্ডিংয়ের মাঝখান থেকে এই ভিডিওটা করছে। এখানে দেখতে পাইতরা মানে আমরা মানে লতি কচু, এটা সব পানির নিচে যার গিয়া। আর লতা কচু খুব প্রিয় একটা জিনিস, খাওয়াও জানে খুব সুন্দর করিয়া। ওটাই আমার যায় তুলছন, জালে তুলছন আর কি, তুলিয়া তাই বানাইতে। আমিও চার গেছা তুলছি, তুলিয়া বানাইমু পরে। এখানেও দেখতে পাইতরা ঈদের খরচ করছি, বেশি কিচ্ছু নাই। আমার গরু প্রত্যেকটা বছর কি আমি পুরা বরসটা আমার যায় যে খরচ ঈদও করতাম সেরকম খরচ আপনারা অনেক ভিডিও দেখছেন যে অত সব খরচ আমার গরু রেগুলার আয় প্রত্যেক মাসও। তাহলে সব কিচ্ছু এটা কোনো ঈদের খরচ না, আমার সাধারণ আমার পরিবারের খরচ আনছি। আর ঈদের কোনো খরচ করছি না, ঈদেরও তো যা যা লাগে তা আনছি, এটাকে বেশি কিচ্ছু আনছি না। তো ঈদের দেখা যায় ফাজিল মিঠাইটা, মানে হান্দেশ বা পপুরি সিঙ্গাড়া এইসব বানানি হয়, ওটা ফাজিল। তাহলে এটাও আমি সময় বিশেষ আমি আমার ঘরে অনেক সময় বানাইয়া খাই। আমার ভিডিওতে দেখবা বা ভিডিওতে দেখা আছে, যারা দেখছেন এরা তো দেখছেন, যারা দেখছেন না এরা দেখবা অন্য ভিডিও চাইয়া। তাহলে ইনো আমার মাসুরা প্রত্যেক মাসও জেলা টেকা ও মাসের টেকা দিয়া খরচ করছি আমার ঘরের। এখানে দেখতে পাইতরা আমি কাপড় কিনছি, কাপড়টা এমন বেশি কাপড় কিনছি না, 2টা উন্না কিনছি আমার মেয়ের লাগিয়া। মানে উন্না শর্ট পড়ে গেছে করো, আসলো তাহলেও তো মেঘর দিন যত বেশি অত দরকার। 2টা উন্না কিনছি, খুবই বড় বড় উন্নাটা। আর এমন বেশি কোনো দাম নাই আমার, মানে আমি কই তানোর উন্না, মানে তানোর মাঝে থাকে উন্নাটা খুবই সুন্দর আর খুবই ভাল লাগে। আর তেমন কোনো কাপড় কিনছি না, বেশি নাই। আজ মানে অনেক বছর 2-2.5 বছর হয়ে গেছে হরু তার বাবা আইসই না বাড়ি নেওয়ার কারণে আমার কিছু খুব বেশি ওয়ামা নাই ঈদটা করবার আর কি। আর এরপরেও আমার ছেলে মেয়ে মানছই না, সামান্য একটু কাপড় লইছি আর কি হামেশা ইউজ করবার লাগিয়া, মানে বেশি কাপড় লইছি না। আমার লাগি একটা নাইটি একটা আর অন্য একটা লইছি, আর অন্য 2টা আগে দেখাইছি, একটা হয় নয়, 2টা হইলো আমার মেয়ের। তাহলে আমরা বদলা বদলি করিলে আগে যে একটা দেখাইছি একটা আমার মেয়েরে দিমু, মানে আমি নিমু আর একটা আমার মেয়েরে দিম। কেন বেশিরভাগ কোনো কাপড় কিনছি না। আমার মেয়ের লগে একটা 3 পিস কিনছি, গীতার লাগে একটা কুর্তার লগে প্লাজো একটা অন্যায় খান। আর আমার মেয়ের খুবই ইচ্ছা আর কি 3 পিস পিন্দার, 3 পিস কিনছি। আর পরবর্তী ভিডিওতে দেখা হবো।